আগের ক্লাসগুলোতে আমরা ধাতু, অধাতু, উপধাতু, যৌগমূলক কিভাবে চিনতে হয় সেগুলো আমরা চিনেছি। এবার আমরা ধাতু, অধাতু দিয়ে কিভাবে যৌগ তৈরি করা হয় সেগুলো চিনেছি। আজকে আমরা শিখব যৌগমূলক দিয়ে কিভাবে ধাতু, অধাতুর সাথে যৌগ তৈরি হয় এবং সেই যৌগের কিভাবে নামকরণ করতে হয়। আমরা জানি দুই ধরনের যৌগমূলক আছে, ধনাত্মক যৌগমূলক ও ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক এবং ঋণাত্মক যৌগমূলক দিয়ে যৌগ তৈরি করা এবং নামকরণ করা সহজ। যেমন একটি ধনাত্মক যৌগমূলকের নাম অ্যামোনিয়াম NH4+ এবং একটি ঋণাত্মক যৌগমূলকের নাম হাইড্রোক্সাইড OH-। অ্যামোনিয়ামের যোজনী 1, আমরা জানি এর উপরে যতটা আয়ন থাকে তার যোজনী তত, এর উপরে যতটা আয়ন থাকে তার যোজনী তত। অ্যামোনিয়ামের যোজনী 1, হাইড্রোক্সাইডের যোজনী 1, সেজন্য অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড পাশাপাশি লিখে যোজনী এক্সচেঞ্জ করলে তখন আমরা সেই যৌগটা তৈরি করতে পারি এবং যেভাবে নাম আছে সেভাবে বলে দিলে তার নামকরণ হয়ে যায়। যেমন এটার নাম অ্যামোনিয়াম, এটার নাম হাইড্রোক্সাইড, মিলে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এভাবে আমরা ধনাত্মক ও ঋণাত্মক যৌগমূলক দিয়ে যৌগের নামকরণ করতে পারি। আবার আরেকটি ধনাত্মক যৌগমূলক আছে ফসফোনিয়াম। সেই ফসফোনিয়ামের সাথে যদি আমরা কার্বনের একটি ঋণাত্মক যৌগমূলক দিই তাহলে ফসফোনিয়ামের যোজনী 1, কার্বনেটের যোজনী 2, তাহলে আমরা লিখব PH4CO3 কার্বনেট। কার্বনেটের যোজনী 2 ফসফোনিয়ামের সাথে আসবে, সেজন্য এটা নিচে লিখতে হবে। ফসফোনিয়ামের যোজনী 1, সেটা কার্বনেটের পাশে যাবে, সেটা 1 যেহেতু লিখতে হবে না, তাহলে এটার নাম হবে ফসফোনিয়াম কার্বনেট। যৌগমূলক ধাতু এবং অধাতুর সাথেও যৌগ তৈরি করতে পারে। যেমন ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক। একটি ধাতু যেমন সোডিয়াম, একটি ঋণাত্মক যৌগমূলক হাইড্রোক্সাইড মাইনাস, তাহলে ধাতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, হাইড্রোক্সাইড OH-, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার নাম হবে, ধাতুর নাম আগে যৌগমূলকের নাম পরে, সোডিয়াম হাইড্রোক্সাইড। যেমন 2 যোজনী বিশিষ্ট একটি যৌগ ধাতু ক্যালসিয়াম, 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+, এবং ঋণাত্মক যৌগমূলক ফসফেট যার যোজনী 3, ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3। আমরা আগে ক্যালসিয়াম ফসফেট লিখব, ফসফেটের যোজনী ক্যালসিয়ামের নিচে দিব, ক্যালসিয়ামের যোজনী ফসফেটের সাথে দিব। যেহেতু ফসফেটের নিচে 4টে অক্সিজেন আছে, তাহলে আরেকটা 2 দিলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ যদি পাশে দেই তাহলে অক্সিজেনের 4 আর 2 মিলে 42 হয়ে যাবে, তখন আর যৌগটা সঠিক হবে না, তখন তার নাম হবে ক্যালসিয়াম ফসফেট। আমরা যৌগমূলক দিয়ে আরেকটি নিয়মে যৌগ তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক এবং অধাতুর সাথে। যেমন একটি ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম, একটি অধাতু ক্লোরিন থেকে ক্লোরাইড, তখন তার নাম হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। যৌগমূলক দিয়ে নামকরণ করা সহজ, কারণ ধনাত্মক যৌগমূলক ঋণাত্মক যৌগমূলক পাশাপাশি বসিয়ে যোজনী পরিবর্তন করলে যেভাবে নাম আসে সেগুলো বসিয়ে দিলে হয়। যেমন অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফসফোনিয়াম কার্বনেট, ফসফোনিয়াম কার্বনেট, আর ধাতু আর ঋণাত্মক যৌগমূলক সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম ফসফেট, ঠিক একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। আরেকটি যৌগ আমরা এভাবে তৈরি করতে পারি, ধনাত্মক যৌগমূলক যোগ অক্সিজেন, তাইলে ফসফোনিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাহলে ফসফোনিয়ামটা আসবে, অক্সিজেনের কাছে 1 লিখতে হয় না, অক্সিজেনের যোজনী 2 এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, সেটার নাম ফসফোনিয়াম
নিয়াম অক্সাইড। এভাবে আমরা যৌগমূলকের সাথে ধাতু এবং অধাতুর যৌগ তৈরি করতে পারি এবং নামকরণ করতে পারি।